হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। তোমরা যারা যারা যাদবপুর ইউনিভার্সিটিতে এবার ইউজি কোর্স করতে যাচ্ছ তাদের অলরেডি মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। সো এই ভিডিওতে আজকে যাদবপুর ইউনিভার্সিটির মেরিট লিস্ট দেখবো এবং কারা কারা অ্যাডমিশনের চান্স পাচ্ছ, কেমন করে অ্যাডমিশন হবে, সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে ডিসকাস করবো। সো যাদবপুর ইউনিভার্সিটিতে 2024-এ তোমরা যারা যারা অ্যাডমিশনের জন্য অলরেডি যাদবপুর ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট এক্সামিনেশন দিয়েছো, তাদের ক্ষেত্রে অলরেডি মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। দেখতে পাচ্ছ কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি, ম্যাথামেটিক্স, ফিজিক্স এই সমস্ত ডিপার্টমেন্টের মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে। কেমন করে মেরিট লিস্ট দেখতে পাবা সেটা আমি তোমাদের দেখাচ্ছি। অনেকেই সাইট খুঁজে পেতে প্রবলেম হয়, তো তোমরা যাদবপুর ইউনিভার্সিটির এই সাইটটা চলে আসলেই পাবা, যাদবপুর ইউনিভার্সিটি .in। এই সাইটটা আসার সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পাবা যে এখানে অ্যাডমিশন শিডিউলড and provisional merit list, okay, for admission to BSc honors course 2024। এটাকে যদি তোমরা অন করো, অন করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিশটা দেখতে পাবা। নোটিশ অলরেডি চলে আসছে। ওকে, নোটিশ। তো এখান থেকে তোমরা প্রতিটা জিনিস এক এক করে দেখতে পাচ্ছ। সো এখানে ডিটেলস গুলো দেখতে পাবা এবং তোমরা যে সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাও সেই সাবজেক্টের এখানে তোমরা হচ্ছে মেরিট লিস্ট গুলো দেখতে পারো। যেমন কেমিস্ট্রির মেরিট লিস্ট আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। কেমিস্ট্রি মেরিট লিস্ট দেখতে পাচ্ছ যে তোমরা সবাই জানো যাদবপুর ইউনিভার্সিটিতে 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট কোর্স করা হয় শুধুমাত্র অনার্স এর জন্য। তাদের জন্য প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ যে এক্সাম রোল নাম্বার দেওয়া আছে, নেম দেওয়া আছে, বোর্ড মার্কস কত দেওয়া আছে, টেস্ট মার্কস এন্ড তোমাদের স্কোর কার্ড দেওয়া আছে, পাশে ক্যাটাগরি দেওয়া আছে। সো এই হিসেবে সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এটাই তোমাদের কিন্তু মেরিট লিস্টে র্যাঙ্ক বা সিরিয়াল নাম্বার। এই হিসেবে তোমরা চান্স পাবা। তো কেমিস্ট্রিতে এই সকল স্টুডেন্টরা তোমরা একবার দেখে নিবা তোমাদের কার কত নাম্বারে সিরিয়াল নাম্বারে চলে আসলো, অর্থাৎ তোমরা র্যাঙ্ক পাচ্ছ। তারপরে এইখানে তোমাদের আদার বোর্ডস এর ক্ষেত্রে তোমরা ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাবা। এখানে সমস্ত মেরিট লিস্ট তোমরা দেখতে পাবা ডিটেলসে। ওকে, প্রথমে জেনারেল আদার্স বোর্ড জেনারেল কাস্ট, তারপর তোমাদের দেখতে পাচ্ছ others boards SC, others board ST, others board OBC A, OBC B। তারপরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আসবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড এসসি কাউন্সিলিং জেনারেল স্টুডেন্ট যারা আছে তাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ। ওকে, স্কোর দেখে নিতে পাবা। একটা জিনিস মনে রাখবে, আদার্স বোর্ড এবং তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে সেটা কিন্তু কাউন্সিলিং তো আলাদা হচ্ছে সিট ক্যাপাসিটি আলাদা আলাদা, সেই হিসেবে তোমরা দেখে নিবে। ওকে, এখানে দেখো তোমার আর যখন মেলাবা একবার তোমরা এক্সাম রোল নাম্বারটা কিন্তু মিলিয়ে নেবে, কারণ সেম নামের 2-3টা নাম থাকতে পারে। তো এখান থেকে তোমরা একবার কেমিস্ট্রির স্টুডেন্টরা দেখে নিও। তারপরে যারা যারা জিওগ্রাফি আছে, জিওগ্রাফি এখান থেকে দেখে নিতে পাবা। পরবর্তীতে আমার ওয়াইফাই এর একটু 1 সেকেন্ড, সরি ফর ইনকনভিনিয়েন্স। ওকে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। সো তারপর ফিজিক্স এর ক্ষেত্রে মেরিট লিস্ট এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা। ফিজিক্স এর মেরিট লিস্ট সেম ভাবে তোমরা এখান থেকে একবার দেখে নিও। ফিজিক্স এর মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। তারপরে তোমাদের ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে একবার দেখে নিও। জেনারেল বোর্ডস, আদার্স বোর্ডের জেনারেল কাস্ট এবং তারপরে কাস্ট ওয়াইজ এবং সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তারপরে তোমাদের যাদবপুর ইউনিভার্সিটি জিওলজিক্যাল সায়েন্সের এখানে নামগুলো তোমরা একবার দেখে নিও সেম ভাবে। তেমনই এখানে দেখতে পাচ্ছ যাদবপুর জিওগ্রাফি ডিপার্টমেন্টের যারা যারা চান্স পেয়েছে তাদের এখানে মেরিট লিস্ট চলে আসছে। তারপরে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের এটা যেটা একটু আগেই দেখাইলাম, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের। এবার আসি তোমাদের এইটার মধ্যে ক্লিক করলেই তোমরা এখানে ডিটেলস দেখতে পাবা। এবার ডিটেলসে তোমাদের একটু জিনিসটা দেখাচ্ছি যে হ্যাঁ, ডিটেলস এর ক্ষেত্রে দেখতে অল অ্যাডমিশনস আর প্রভিশনাল। ওকে, এখানে ভালো করে দেখবা তোমাদের যখন অ্যাডমিশনস কিন্তু অফলাইনে অ্যাডমিশন হয়, এই জন্য তোমাদের বিশ্বভারতী সরি যাদবপুর ইউনিভার্সিটিতে যেতে লাগবে। আর যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়ে তোমাদের এখানে এখানে সব টাইমিং দেওয়া আছে, টাইমিং অনুযায়ী যেতে লাগবে। তোমাদের যেমন দেওয়া আছে ফিজিক্সের জন্য তোমাদের হচ্ছে 22 জুলাই, তারপর কেমিস্ট্রির জন্য 23, ম্যাথামেটিক্সের জন্য 24, জিওলজিক্যাল সায়েন্সের জন্য 25 অ্যান্ড জিওগ্রাফির জন্য 25। এখানে টাইমিং দেওয়া আছে, কোন বোর্ডের জন্য কোন টাইম, এটা সমস্ত দেওয়া আছে, ভেন্যু দেওয়া আছে এখানে। তারপরে অ্যাডমিশন হবে। তো তোমরা এখন আপাতত সবাই ভালো করে তোমাদের সিরিয়াল নাম্বারটা দেখে নাও কত নাম্বার সিরিয়াল আছে, এবং এখান থেকে তোমরা হচ্ছে
দেখে নিতে পারো যে সিট ক্যাপাসিটি গুলো কত আছে। যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে টোটাল সিট ক্যাপাসিটি এটা দেখতে পাচ্ছ, ফিজিক্সের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে এবং আদার্স বোর্ডের ক্ষেত্রে এটা ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে, এটা তোমরা দেখে নিও। তেমনি আমরা কেমিস্ট্রি এখানে দেখবা, ম্যাথামেটিক্স দেখবা, সমস্ত জিওলজি জিওগ্রাফি এখানে দেখে নিতে পারো। আর কেমন করে অ্যাডমিশন নিতে পাবা, কে কে অ্যাডমিশনের চান্স পাবা, কে কে যাবা, কি কি ডকুমেন্টস নিয়ে যাইতে লাগবে, কারণ তার সমস্ত ডকুমেন্টস সেই দিনে ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হওয়ার পরে কিন্তু তোমাদের অ্যাডমিশন কমপ্লিট হবে। এগুলো নিয়ে ডিটেলসে আমরা একটা অন্য ভিডিওতে ডিসকাস করবো, এখন একটু ওয়াইফাই এর প্রবলেম চলছে, তো ওই ভিডিওটা সবাই দেখবা। আর এখন আপাতত কার কত নাম্বার সিরিয়াল আসলো এটা কমেন্ট সেকশনে জানাও, ওকে। আর কে কোন সাবজেক্টে পড়াশোনা করতে চাও সেটাও তোমরা জানাও, তাহলে আমি বলতে পারবো যে কাদের কাদের এডমিশন হওয়া সম্ভব, কাদের হওয়া সম্ভব না। চলো তাহলে এটা নেক্সট ভিডিওতে আমরা অ্যাডমিশন সংক্রান্ত ডিটেলস নোটিফিকেশন দেখবো, কত টাকা লাগবে, কত কি লাগবে, ওকে। চলো, আর এমন যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা পিজিজি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর ভিডিওটায় লাইক দাও। টাটা।